এই ভিডিওটা রেকর্ড করতেছি খালি এর লেগা যে এতটুকু স্ট্রং সেলিং এর মাঝখানে আমি এই জোন থেকে তোমারে 100 পিপস জাস্ট বার করে দেখাই দিমু, গ্যারান্টি দিলাম। ওয়ারেন্টি নাই, ট্রেডিং এ কেউ গ্যারান্টি দেন, আমি দিলাম গ্যারান্টি। আমি 25 পিপস দিলি, 30 পিপসও দিলাম না, ঠিক আছে? আমার কি খাইছে, স্টপ লস খাইছে? আমি তো কাউরে কইনি আমার ভিডিও দেখ ভাই। আমি আমার ইচ্ছা মতো হরিজন্টাল দাগ দিছি, আমি জানি এই হরিজন্টালগুলোর পটেনশিয়ালিটি কতটুকু আছে। আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আচ্ছা, আমি যখন উইকলি অ্যানালাইসিস করছিলাম তখন উইকলি অ্যানালাইসিসের মধ্যে আমি এই হরিজন্টালগুলোর সাথে এই জোনের সাথে ড্র করে দিছিলাম, মনে আছে সবার? এই হরিজন্টালগুলো ড্র করে দিছিলাম। সো এক পাখি বান্দা আছে যে আমারে বলছিল যে ভাই এই হরিজন্টালগুলো হুদাইকে লেগে ড্র করছে অনেক গেনিমেনি মানুষ, যেটা লেগে আমার অনেক রাগ উঠছিল আমার। তো ভাই আমার অ্যানালিসিস আমার স্টাইলে, ওর বাপের কি আমি এটা বুঝলাম না। বাট দেখেন, আমি এই যে হরিজন্টাল না, আমি এই জাস্ট হরিজন্টালের গোলার উপরে বেস কইরা জাস্ট একটা রিস্ক নিব, ঠিক আছে? আজকে কত পিপস? 25 পিপস, ঠিক আছে? আরেকবার মার্কেটটা এখানে এসে ট্যাপ করলে আমার রিস্ক হইব। আর আমার টার্গেট কতটুকু থাকবো? টার্গেট থাকবো হচ্ছে এই জায়গা পর্যন্ত, যে জায়গাটা অলরেডি মার্কেট যে ম্যানিপুলেশনটারে ব্রেক করে আসছে। এখানে ম্যানিপুলেশনটা কোথায় ছিল? ম্যানিপুলেশনটা ছিল হচ্ছে এই জায়গায়, ম্যানিপুলেশনটা ছিল হচ্ছে এই জায়গায়, ঠিক আছে? এই লন্ডনে এই পুরো ম্যানিপুলেশন, এই লন্ডন সেশনের মধ্যে মার্কেট এই পুরো ম্যানিপুলেশন শেষ করে তারপরে নামছে। ওকে, তাহলে এই ম্যানিপুলেশন শেষ করে নামার পরে একটা একটা এরিয়া বানাইছে, দেখেন তো, এইটা হচ্ছে সেই এরিয়া, তাই না? এটাই তো এরিয়া। আচ্ছা, এই এরিয়াটার আমি একটু ডিফারেন্ট টাইপের কোনো একটা কালার কইরা, ঠিক আছে, সরি, আমি এই টেক প্রফিটটা ওই জায়গা পর্যন্ত নিব। ওকে, আমার পুরো ক্লিয়ার টার্গেট মোটামুটি দেখতে পারতেছেন। সো এবার কাজটা কি? মার্কেট জাস্ট এখন তো এইখানে আমার ফার্স্ট যে হরিজন্টাল আছে এটার ভিতরে মার্কেট ট্যাপ করছে। সো এখন মার্কেট কী করতে হবে? মার্কেট আরেকবার নিচে নাইমা আমার এই বাকি হরিজন্টালগুলোর ভিতরে ট্যাপ করে যে বাইং প্রেশারটা আসবো সেইখান থেকে আমি কইতাছি কি আমি টেক প্রফিটটা ক্যাপচার করবো। সো দেখি আমার অ্যানালাইসিস ঠিক আছে, আমি জাস্ট এখানে কিচ্ছু করলাম না। যদি পুরোটা জোন আমি জাস্ট এই পাফিবান্দার এটা দেখাইতে চাইতেছি যে দেখ হালার ভাই কতটুকু প্রেশার থাকে জাস্ট উইকের ভিতরে, এক একটা ক্যান্ডেলের উইকের মধ্যে কী পরিমাণে বাইং প্রেশার থাকে বা সেলিং প্রেশার থাকে, ওটা জাস্ট দেখানোর লেগে, ঠিক আছে? সো যদিও একটার ভিতরে ট্যাপ করছে মার্কেটে রিজেকশন আসতেছে, বাট আমি চাইতে চাই যে বাকি বাকি দুইটা তিনটার ভিতরে ট্যাপ করুক, তাহলে আমার যেই প্রেশারটা দরকার আমি সেটা পাবো, ঠিক আছে? সো ওয়েট করি। তার আগে যদি দেখেন, আমি একটা কথা বলতেছি, এটা কথা বলে রাখি, এই যে একটার ভিতরে ট্যাপ করছে না, তার আগেই যদি মার্কেট এখান থেকে ডিরেক্টলি চলে যায়, ঠিক আছে, তাহলে এই লেভেলে ট্যাপ করে, তাহলে কিন্তু আমার কোনো দোষ নাই, ঠিক আছে? আর যদি মার্কেট এখান থেকে আরেকবার আমার নেইমার চান্স দেয়, তাহলে কি এখানে আমার এন্ট্রি হইব, এই সবগুলো হরিজন্টালে ট্যাপ করা হইব, দেন হচ্ছে মার্কেট আমরা টেক প্রফিট দিব কিনা সেই চিন্তা ভাবনা, ঠিক আছে? সো দেখি এখানে কত পিপস, অ্যারাউন্ড 100 পিপসের টেক প্রফিট, ঠিক আছে? 1:, কত হয়? 1:4। এই যে আমি সব কিছু ড্র করে দিলাম। যদি আমার অ্যানালাইসিসে বা আমার কোনো কাহিনীর ভিতরে ভুল থাকে কোনো, তাহলে তো অবশ্যই আমি এখানে পারবো না, তাই না? আমি এর লেগে কালারফুল করে দিলাম সব কিছু, ঠিক আছে, যাতে চোখে আটকায় যে হ্যাঁ এখানে ব্লু কালারটা একটু একটু নর্মাল করে দিই। আর ওইটাছে এই জায়গায় যেই আমার স্টপ লসের কালারটা আছে সেটা একটু নর্মাল করে দিই, আর কালারটা অন্য কোনো কালার করে দিই, ঠিক আছে, যাতে চোখে লাগে। ওকে, এইটাছে ঘটনা। আর এখানে যেই এই কালারটা ছিল, এই কালারটা আমি একটু জাস্ট ডার্ক করে দিই, আর হইতাছে কি এই অপাসিটিটা একটু কমায় দিই যাতে চোখে আটকায়। ওকে, এইটাছে ঘটনা, তাই তো? দেখি এবার মার্কেট কি আমার এখানে আসে। 5 মিনিটের টাইম ফ্রেমে থাকলাম। দেখেন এখনও কিন্তু মার্কেট আমার এন্ট্রির ভিতরে ট্যাপ করে নেই। দেখি এখন মার্কেট কি আমার এন্ট্রির ভিতরে এসে ট্যাপ কইরা সবগুলা হরিজন্টালে খায়া আমার এই টেক প্রফিটটা দেয় কি না, এরটুকু আসলে আমার টেক প্রফিট, ঠিক আছে? সব কিছু কাইটটা এখানে আমি একটা দাগ দিয়ে রাখি, এরটুকু হইতেছে আমার টেক প্রফিট। ওকে, এবার দেখি ওই লাউ পাক না আমার অনেকগুলা সুন্দর করে জ্ঞান দিছে, হিডেন ডিবি এই ওই। মার্কেট কিন্তু এখন মারাত্মক সেলিং প্রেশার, তাই না? এই মারাত্মক সেলিং প্রেশার থেকে আমি বাইং প্রেশার খুঁজতেছি, আমি তো ওই টাইপের পাগল, ঠিক আছে? সো দেখি কি হয়। মার্কেট কিন্তু মোটামুটি আমার এন্ট্রি লেভেলের কাছাকাছি চলে আসছে, ঠিক আছে? হয়তো বা মার্কেট আমার 20 পিপস না কয় পিপস দিন স্টপ লস দিলাম, হয়তো মার্কেট আমার 25 পিপসের স্টপ লস দিব, আর নাইলে 100 পিপসের টেক প্রফিট দিব। দেখি আই নাম, আর একটু নিচে নাম, ওই হরিজন্টালগুলোর ভিতরে ট্যাপ কর, একটু জুম আউট করি যাতে পুরো জোনটা দেখা যায়। এই হইতেছে পুরো জোন।
আর ওই জোনের ভিতরে আমি যে হরিজন্টালগুলো দিছিলাম ওই হরিজন্টালগুলো হইতেছে এইগুলা। দেখেন এতটুকু নিচে নামছে, এই আরেকবার ফার্স্ট হরিজন্টাল ভিতরে ট্যাপ করে আবার এই রিজেকশনটা আসতেছে। মানে এখনও কিন্তু আমার বাকি যে এখানে 2টা হরিজন্টাল আছে, এখানে একটা হরিজন্টাল আছে, এইগুলা এখনও ট্যাপ করে নাই। ঠিক আছে, আমি একটু কাজ করি, আরেকটা চার্টের ভিতরে যাই, আমার ডলারের ইন্ডেক্সের কি অবস্থা সেটা একটু দেখি। নামক মার্কেট নামতেছে নামক, ডলারের ইন্ডেক্সের কি অবস্থা সেটা একটু দেখি। সুইপ করছে না, এবার যদি খালি এই লো ব্রেক করে তাইলে মানে হইতেছে মার্কেট হেভি যাইব, হেভি যাইব মার্কেট, হেভি। ওকে ওকে, এটারে ব্রেক করুক। একটা বিষয় দেখেন, আজকে কি হইতাছে, সব মানুষ কি করবো জানেন, সব মানুষ আজকে আমি একটু 1 ঘন্টার টাইম ফ্রেমে যাই। আজকে কি করব, সব মানুষের প্ল্যানিং বলতেছি, সবার ট্রেড শেষ, আমার ট্রেড শুরু। আজকে সব মানুষ এই অ্যাগ্রেসিভ সেলিং দেখা ডাউনে ট্রেড নিব, ঠিক আছে। বাট আমি যা দেখতাছি, আমি এই এরিয়ার থেকে বাইংয়ে ট্রেড নিব। হিউজ বড় টেক প্রফিট আজকে আমার জন্য ওয়েট করতেছে আমি মনে করি, ঠিক আছে। জাস্ট আমি যেই রিজেকশনটা চাইতাছি, যদি খালি এই 4 ঘন্টার টাইম ফ্রেমে সেই রিজেকশনটা পাই, ঠিক আছে, যদি খালি এই 4 ঘন্টার টাইম ফ্রেমে ওই রিজেকশনটা পাই, তাহলে হিউজ বাইং ওয়েট করতেছে। এমন আছে আমার এই লেভেল থেকে ওই বাইংটা দিতে পারে, এমন আছে এই লেভেলে ট্যাপ করেও বাইংটা দিতে পারে, ঠিক আছে। বাট আমি একটা হেভি বাইং দেখতেছি মার্কেটের ভিতরে, হেভি। সো জাস্ট ওয়েট করি। এই যে আমার কিন্তু অলরেডি আমার যে হরিজন্টালের লেভেল আছে সেই লেভেলের ভিতরে মার্কেট চলে আসছে। এই যে অলরেডি কিন্তু আমার লেভেলের ভিতরে মার্কেট ট্যাপ করছে, তাই ঠিক আছে। আর আরেকটা হরিজন্টাল বাকি আছে এখনও ট্যাপ করার, এখনও কিন্তু আরেকটা হরিজন্টাল ট্যাপ করে নাই। মার্কেট হালকা পাতলা রিজেকশন দিতেছে, দেখা যাক কী হয়। আর এইটা হইতেছে আমার টেক প্রফিট এরিয়া, ঠিক আছে। পুরা অ্যাগ্রেসিভ সেলিং মার্কেটে শুধুমাত্র আমি আমার জোন আর এই জোনের ভিতরের যে হাই প্রবাবিলিটির কিছু বাধা আছে বা ব্যাকআপ দিতেছে এই জোনটারে, এরকম কিছু হরিজন্টাল আছে, এই কয়েকটা জিনিসের উপরে বিশ্বাস করে আমি আমার 25টা পিপস এই জায়গায় চিন্তা ভাবনা করতেছি, রিস্ক নিতেছি, ঠিক আছে। সো বুঝতে হইব এটা কেন নিতেছি, এটা শুধুমাত্র ইগো হার্ট হয়ে গেছে এই কারণেই করতেছি, ঠিক আছে। কারণ এক জ্ঞানী বান্দা আছে যে কমেন্ট করছিল একটা ওই উইকলি অ্যানালাইসিসের ভিডিওর মধ্যে, যে ভাই তুমি জোন ড্র করছো, এটা হিডেন ডিবি, তারপর হইতেছে এই আইডিএম ওই আইডিএম, ঠিক আছে ভাই, অনেক জ্ঞানী মানুষ আপনি, আমি পারি না কিছু, স্বাভাবিক, আমি তো ট্রেডিংই পারি না। কিন্তু এই হরিজন্টালগুলোকে লেগে ড্র করছি, এটার লেগে একটু কেমন টাইপের কথা বলছে, যেটা অনেক খারাপ লাগছে। এটা ভাই হরিজন্টাল ড্র করছে, এটা আমার ট্রেডিংয়ের স্টাইল। এই যে এখন দেখবা এই যে ট্রেডটা চলতেছে না, এই যে হরিজন্টাল কেন ড্র করছে এই জোনের মাঝখানে, এটা এখন চললে এখনই বুঝবা। এই ভিডিওটা রেকর্ড করতেছি খালি এর লেগা, যে এতটুকু স্ট্রং সেলিংয়ের মাঝখানে আমি এই জোন থেকে তোমারে 100 পিপস জাস্ট বার করে দেখাই দিমু, গ্যারান্টি দিলাম, ওয়ারেন্টি নাই, ট্রেডিংয়ে কেউ গ্যারান্টি দেয় না, আমি দিলাম গ্যারান্টি, আমি গ্যারান্টি দিলাম তোমারে, ঠিক আছে। এই হরিজন্টালগুলার থেকেই আমি কি করবো, যে হরিজন্টালগুলো লেখইছো অনেক, মানে কী কমো আর এই জায়গার লেগে, এর লেগে আমি এই কয়েকটা হরিজন্টাল থেকেই কী করবো, 100 পিপস বার করে দেখাই দিব টেক প্রফিট। ওকে, হয়তো 25 পিপসের এসএল, নাইলে 100 পিপসের টিপি, দেখি কোনটা হয়, ঠিক আছে। আর আমি বললাম তো, আমি গ্যারান্টি দিলাম এই জায়গার থেকে আমি 100 পিপসের টেক প্রফিট এই জায়গা পর্যন্ত বার করে দেখাই দিব। এটা হচ্ছে আমার চ্যালেঞ্জ, এটা হচ্ছে আমার গ্যারান্টি। ওকে, এটা কনফিডেন্স না, এটা আমার গ্যারান্টি দিলাম, খালি কনফিডেন্স না এটারই। 1 মিনিটের টাইম ফ্রেমে যাই, তাহলে দেখতে আর একটু সুন্দর লাগবে বেশি। এই হচ্ছে 1 মিনিটের টাইম ফ্রেম, এই জায়গায় দেখতে আর একটু বেশি সুন্দর লাগবে। এখনও কিন্তু এসএল হিট করে নাই, ঠিক আছে। এবার আমার চক চলে আসছে আরও কাছে। এখনও কিন্তু এসএল যায় নাই, ঠিক আছে, এখনও এসএল যায় নাই, এসএল এখনও আছে, ঠিক আছে মনাসান্দু, এসএল কিন্তু এখনও যায় নাই, আছে। একটা ক্যান্ডেলও আমার ডোজির নিচে ক্লোজ হয় নাই, ডোজির
উপরে ক্লোজ হয়েছে, খালি দেখো গেম প্লে কারে কয়। ঠিক আছে, কথায় আছে না যে উস্তাদের মায়ের শেষ রাইতে উস্তাদ কারে কয় আর মায়ের কারে কয় সবই দেখবা। ঠিক আছে, সব দেখবা, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমার কিন্তু ক্যাসেল এখনো যায় নাই। ঠিক আছে, না মনাচান্দুরা বিশ্বাস করো না, মনাচান্দুরা আগে দেখা এলুই ক্যাসেল কি আমার গেছে নাকি যায় নাই, আগে দেখা এলুই তারপরে হইতেছে পরের কথা। এই যে করলাম জুম, ঠিক আছে, আরও জুম করলাম। আশা করি মোটামুটি আমার মতো কি অন্ধ নাই, এই জায়গায় ক্লিয়ারলি দেখা যেতেছে আমার এসএল এখনও যায় নাই। আমি পারতাম এসএলটা আরও বাড়ে রাখলে, জাস্ট দেখাইতে হইব কিছু জিনিস, না দেখাইলে আসলে কইজা ঠান্ডা হয় না। ঠিক আছে, কারণ কয়েকদিন আগে একজন আমার ইগো হার্ট করে ফেলাইছে, তো ইগো হার্ট যেহেতু হয়ে গেছে গা, মানিজ্জত কা সাওয়ালে ব্রো। সো এখন জাস্ট এই হাইটারে ব্রেক হইতে দাও, তারপরে দেখবা ঠেলা কারে কয়, আই মিন খেলা কারে কয়। মার্কেট কিন্তু ফুল অ্যাগ্রেসিভ সেল ছিল। ঠিক আছে, মার্কেট ফুল অ্যাগ্রেসিভ সেল ছিল। এত অ্যাগ্রেসিভ সেলের ভিতরে দুনিয়ার কোনো মনাসান্দু বাইং এ ট্রেড করবো না, বাট যেহেতু একজন আমার ইগো হার্ট করে দিছে, কিল লেগে জোনের ভিতরে হরিজন্টাল ড্র করছি, ওর নানির ডাইল ওর গোষ্ঠী গিলাই ওরে খালি দেখানোর লেগে ভিডিওটা এমনি করতেছি, ইচ্ছা ছিল না, ইগো হার্ট হয়ে গেছে। সো এখন খালি 1 মিনিটের স্ট্রাকচারটা ব্রেক হোক, তারপর এই জায়গাতে 100 পিপসও নিমু, ওর নানির ডাইল ওর কমেন্টটাও গিয়া পড়বো। ঠিক আছে, কি জানি কমেন্টের ভিতরে লেখছিল, আমার একটু দেখতে হবে ওই কমেন্টটার একবার, লেগা বুঝলে গেছি গা। ওকে, কেউ কি অন্ধ আছে আমার মতো? অলরেডি কিন্তু টিপি হিট। ঠিক আছে, এবার আমি একটু হায়ার টাইম ফ্রেমে গিয়ে দেখি, তার আগে একটু আমি অন্য যে কারেন্সি বিয়ারটা আছে সেটা একটু চেক করে নিই। মার্কেট কি হাই প্রবাবিলিটি আছে কি না ডাউনের দিকে যাওয়ার, সেই জিনিসগুলো একটু চেক করে নিই। ওকে, একটা তো প্রবাবিলিটি আছে ডলারটার প্রাইস আরও কমার মতো। ওকে, একটু 4 ঘন্টার ভিতরে দিই এবার এটারে। আচ্ছা ঠিক আছে, আমার যা দেখানের এইখানে কিন্তু আমি দেখাই দিছি। ঠিক আছে, এখন কথা হইতেছে এখন অনেকে বলবো যে ভাই হুট করে আপনি এত খেপা রয়েছেন, ঘটনা কি, এই হেই কি বিষয় আসলে ভাই কন্ত বিষয়টা। এখন আমি বিষয়টা দেখাইতেছি। ঠিক আছে, আমার কিন্তু যা হওয়ার এখানে হয়ে গেছে। ঠিক আছে, আর অলরেডি বহুত আগেই আমি ব্রেক ইভেন। ঠিক আছে, ব্রেক ইভেন মানে আগের থেকেই আমি যখন এইখানে এই হাই ব্রেক হয়ে গেছে কনফার্ম, আমি তখনই ব্রেক ইভেন মানে কাহিনী করে দিছি। ঠিক আছে, সো এখন কথা হইতেছে, চলেন আমরা দেখি আসলে কেন এত কাহিনী করলাম বা এত অ্যাগ্রেসিভলি কথাবার্তা কইলাম বা কেন এতটুকু ক্ষেপা ছিলাম।
চলেন আমরা একটু যাই ফরেক্স ট্রেডার বিডি লাইভ চ্যানেলটার ভিতরে। আচ্ছা, ক্রিয়েটর স্টুডিওর ভিতরে যাওয়া দরকার আছে। ক্রিয়েটর স্টুডিওর ভিতরে না যাই ডিরেক্টলি চ্যানেলে যাই, ঠিক আছে। ভিডিওস, লাস্ট উইকলি অ্যানালাইসিস জানি কোন ভিডিওটা দিছিলাম, উইকলি অ্যানালাইসিস এই ভিডিওতে দিছিলাম না। উইকলি অ্যানালাইসিস এই সপ্তাহে কী করতে পারে, হ্যাঁ এইটা ঢুকি একটু উইকলি অ্যানালাইসিসের মধ্যে। ওকে, অ্যাড চলতেছে, চলক। এখন কত হইতেছে উইকলি অ্যানালাইসিস আসলাম, ঠিক আছে। এখন একটু কমেন্টগুলোর দিকে যাই। সব তো আমার ভাই বেড়াদার, সবার কমেন্ট আনি, সবাই ফুর্তি করে আমার ভিডিও দেখে মজা করে, এটা ঠিক আছে, এটা বিষয়টা খারাপ না, এটা মজাদার বিষয়। বাট আফসোসের বিষয় আছে একটা, কই গেল ওই ভদ্রলোক, কই গেল? এটাই কি ওই উইকলি অ্যানালাইসিস ছিল? আমি একটু বাড়াই আরেকবার, আমি দেখি উইকলি অ্যানালাইসিস ওইটা ছিল কিনা এই সপ্তাহে। এই যে এটা এই ভিডিওতে, সরি এই ভিডিওতে, ঠিক আছে। আচ্ছা, এই ভিডিওতে তো আমি উইকলি অ্যানালাইসিস দিয়েছিলাম, মার্কেটটা এনি বাই চান্স একটু গ্যাপ আপ ওপেনিং হয়েছে, বাট মার্কেট কিন্তু অ্যাকচুয়ালি আমার এই পিওয়াইগুলোতেই ট্যাপ করার কথা ছিল, তাই না? আচ্ছা ঠিক আছে, চলেন। এবার বিষয়টা আছে, আমি যেই কমেন্টার উপরে এতটুকু মানে যেই জ্ঞানী মানুষের উপরে কমেন্ট দেখে আমার এতটুকু লাগছে, ওই মানুষটা একটু খুঁজে বার করি। মনে আছেন তুই কি কমেন্ট ডিলিট করে? আচ্ছা আছে তো, আছে এই কমেন্টটা, ঠিক আছে, একটু পড়ি চলেন কি লেখছে। এই জ্ঞানী মেনি মানুষ আছে বাংলাদেশে অনেক, ভাই আমরা তো কিছু পারি না, বুঝছেন না। এই যে গোল্ড ডিস্ট্রিবিউশন জোনে ছিল, কিন্তু কে জানে ফেক আউটও দিতে পারে। এই ফেক আউটও দিতে পারে এই কমেন্টটা কখন করছে জানেন? যখন ভিডিও আপলোড দিছি, আমি কিন্তু রাত্রে ভিডিও আপলোড দিছি, আমি সময় পাই না, এটা ভালো করে জানেন। তো ভিডিও আপলোড দেওয়ারও কতক্ষণ পরে, অ্যারাউন্ড পরের দিন, মানে ভিডিও আপলোড হয়েছে সারা রাত মার্কেট চলছে, চলার পরে দিনের বেলায় যখন অ্যারাউন্ড মেবি ওই টোকিও মোটামুটি শেষ, তার মানে কি মার্কেট ছিল নিচের দিকে যাওয়ার মতো প্রবাবিলিটি ছিল। আমি নিচের দিকে পিওয়াইগুলো, আমার কাজ খালি পিওয়াইগুলো নিচের দিকে যদি মার্কেট আসে যেহেতু মার্কেট উপরের দিকে যাওয়ার পসিবিলিটি আছে, নিচের দিকে দুইটা জোন ছিল, ওই জোন থেকে আমি শর্টকাট কইরা পিওয়াইগুলো বার করে দিছি, ঠিক আছে। যে এই যে এই জায়গাগুলো আছে এগুলোতে রিঅ্যাক্ট করতে পারে। ইভেন কয়েকটা হরিজন্টালও দিয়ে দিছিলাম, মনে আছে কিনা জানি না, যারা আমার ভিডিও দেখেন তারা খুব ভালো করে জানেন, আমি সেফটির কারণে কিছু হরিজন্টাল দিয়ে দিছি। এইগুলো হইতেছে হরিজন্টালগুলো কি হাই প্রবাবিলিটি এরিয়া, এইখান থেকে মার্কেট হেভি একটা রিজেকশন পাবো, কারণ এগুলো পিছনের দিকে ব্যাকআপ দিতেছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এবার হইতেছে ঘটনা পরে দেন কি কয়। এবার কিন্তু এই কমেন্ট করছে কখন, পুরা মার্কেট চলার পরে, আর আমি মার্কেট চলার আগে অ্যানালাইসিস করি, এটা তো সবাই ভালো করে জানেন। তো এখন হইতেছে কি, এই জায়গায় লেখছে গোল্ড ডিস্ট্রিবিউশন জোনে ছিল, কিন্তু কে জানে ফেক আউটও দিতে পারে, আবার রিয়েল মুভও দিতে পারে। ভাই মার্কেট চলার পরে তো কই ভাই, তোমরা তো অনেক জ্ঞানী মানুষ, মার্কেট চলার পরে কথাবার্তা কইতে পারো। আচ্ছা, আর ভাই আপনি যেটা দেখাইলেন হিডেন আইডিএম, আচ্ছা ঠিক আছে ভাই, আমি তো বুঝি না, আমি তো ট্রেডিংই পারি না, হিডেন আইডিএম কোনটা আমি তো বুঝি না, আমি তো আমার নামই মন থাকে না, আমার তো হিডেন আইডিএম কেমন মন থাকবো রে ভাই, আমি তো বুঝি না ট্রেডিং কী জিনিস, শিখতাছি, ঠিক আছে। আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন ভাই। আচ্ছা, তারপরে বিষয়টা কি, যেখানে আমিও বাই করছিলাম বেচারা। আচ্ছা ঠিক আছে, এইটা ভালো কথা, ঠিক আছে। এই একটুক যেই বিষয়গুলো লাগছে এটা ভালো কথা, বাট একটা বিষয় হইতেছে আজগবি বিষয় লাগছে আমার, এই যে আর ভাই কি ইম্পর্টেন্স এরিয়া বলতাছেন, ঠিক আছে, বলে দেন নিচেরটা এক্সট্রিম অর্ডার ব্লক, এর মধ্যেরটা এই যে কী লাগছে ডিসিশনাল অর্ডার ব্লক। আচ্ছা ঠিক আছে ভাই, এত আমি তো দাঁত ভেঙে দিতেছে পড়তে গিয়া। আচ্ছা ঠিক আছে, পরে কি লাগছে, আর দুইটাই স্মার্ট অর্ডার ব্লক। ওরে বাপরে ভাবছি আমি তো জানি না রে ভাই। আচ্ছা ঠিক আছে, পরে আর কি ভাই হুদাই হরিজন্টাল, এই যে এইটা বেশি আমার রাগ উঠছে, ঠিক আছে। আর ভাই কি হুদাই হরিজন্টাল দাগ দিলেন, আপনি চক করলেই এন্ট্রি নেবেন, এগুলা দাগ দিয়া তাইলে লাভ আছে? মানে এই একটা কথা আমার খুবই ইগো হার্ট হয়ে গেছে। কিরে ভাই, আমি অ্যানালাইসিস করতেছি আমার ইচ্ছা মতো, আমি তো কাউরে কই না আমার ভিডিও দেখ ভাই, আমি আমার ইচ্ছা মতো হরিজন্টাল দাগ দিছি, আমি জানি এই হরিজন্টালগুলোর পটেনশিয়ালিটি কতটুকু আছে। আমি আমার 7 বছর দিন রাত 24 ঘন্টা মার্কেটে লাগাই দিছি, আমি হরিজন্টাল দিছি মানে বহুত মিনিং আছে, ঠিক আছে। আর ওই হরিজন্টালের মিনিং আমি কি করছি অলরেডি, এই তো হরিজন্টাল ছিল, আমি তো একটু আগে জাস্ট কি করলাম, আমার এসএল সরাইলাম, তাই না? এই তো হরিজন্টালগুলো ছিল, মার্কেটের মুভ কতটুকু ছিল, এই অ্যাগ্রেসিভ মুভে দুনিয়ার কোনো ট্রেডার আছে কলজা লাগায়া এই জাস্ট কয়েকটা হরিজন্টাল দাগের থেকে কোনো রিজেকশন নাই, চক নাই, হয়তো 1 মিনিটের চক কইছে, তাই না?
1 মিনিটের দিকে যাই, চলেন 1 মিনিটে যাই। এই যে 1 মিনিট আসলাম, ঠিক আছে। মার্কেট কিন্তু এখনও বুলিশ। আর কুত্তা পাগল এজন মার্কেট দৌড়াইতেছিল না, এই যে লন্ডনে যখন ম্যানিপুলেশন কইরা মার্কেট কুত্তা পাগল হয়ে দৌড়াইতেছিল, ওই জায়গার থেকে ডিরেক্টলি এই এন্ট্রি হইছে, ঠিক আছে। কুত্তা পাগল এজন মার্কেট দৌড়াইতেছে, আমি কইছি যে ফার্স্ট হরিজন্টালে ট্যাপ করছে, সেকেন্ড আর থার্ড হরিজন্টাল বাকি আছে, আমি জাস্ট হরিজন্টালের উপরে ট্রেড নিতেছি। অন দেখেন তো, আমি একটু দেখাই। এই যে নিচের দিকে আমি তো কিন্তু ইচ্ছা করি, আমি কিন্তু পারতাম এত অ্যাগ্রেসিভ মার্কেটে আমি 25 পিপসের স্টপ লস নিছি, ইগো হার্ড হয়ে গেছে গা, ঠিক আছে, ইগো হার্ড হয়ে গেছে গা। তো আমি একটা কাজ করি, আরও জুম করি, আমার কি স্টপ লস খাইতে পারছে? 25 পিপস দিছি, 36 পিপস দেওয়ার নিয়ম, ঠিক আছে। 25 পিপস দিলি, 30 পিপসও দিলাম না, ঠিক আছে। আমার কি খাইছে? স্টপ লস খাইছে? আমি তো, আমার চক কখন হয়েছে এবার চলেন তো চক দেখি। আমার এন্ট্রি তো হয়েছিল এই জায়গায়, আমি এন্ট্রি কইছি, আমার এন্ট্রি পইরা যাবে ওই জায়গায় মার্কেট আসলেই, এত অ্যাগ্রেসিভ মার্কেট এই জায়গায় স্টেপ করবোই। আর এটা হচ্ছে আমার হাই প্রবাবিলিটি এরিয়া, এই জোনের ভিতরে। আচ্ছা চলেন তো এবার একটু আমরা দেখি। এই ইয়াটা একটু ডিস্টার্ব করে, হচ্ছে ট্রেডিং ভিউটা এখন অনেক ল্যাগ করে আগের থেকে। এই যে আসছে ট্রেডিং ভিউটা আগের থেকে অনেক ল্যাগ করে বেশি। সো এখন কত হইতেছে এটা লক করে লাই। আচ্ছা এইবার কত হইতেছে, চক কোন জায়গায় হয়েছে রে ভাই? জুম আউট করি, চক কোন জায়গায় হয়েছে ভাই? ভাই না আব্বা, চক কোন জায়গায় হয়েছে? চক তো হয়েছে এই জায়গায়। এই তো 1 মিনিটের চক হয়েছে না, অনেক পরে, এখনও হয় নাই, এখনও 1 মিনিটের চক হয় নাই, ঠিক আছে। দাঁড়ান একটা মিনিট, ভালো করে দেখালি, অনেক আবার গালি দিব উল্টা পাল্টা কথা বলে এই জায়গায়, দেখালি আগে। ওর ব্রেকআউট হয়েছে, এটা হাই, ওর ব্রেকআউট হয়েছে, এটা হাই। আচ্ছা ঠিক আছে, এখানে চক হয়, ঠিক আছে। তো চক কখন হয়েছে একটা জিনিস দেখেন, আমি এই যে চক কোন জায়গায় হয়েছে, ওকে ঠিক জায়গায় ড্র করছি, ঠিক আছে। এই তো এই লো ভাঙছে, তাহলে একদম যদি বডি হিসাব করি তাহলে এই জায়গায় চক হয়। বাট আমি যদি উইক হিসাব করি, যেহেতু অনেক ম্যানিপুলেশন, এই যে আমার উইক হিসাব করছি আমি, চক কোন জায়গায় হয় এখনও চক হয় না। আমার উইকের, আমার অ্যানালাইসিস অনুযায়ী চক হয়েছে এই জায়গায়, পরে মার্কেট ঢুকছে আইসা, তাই না? আচ্ছা আচ্ছা, উনি যখন বলছে যে চক হইতে, আচ্ছা ঠিক আছে, এই যে চক হইলো, তারপরে ঢুকবো। ভাই তুমি তাহলে কই আসো? একবারে এই যে আমার ফার্স্ট হরিজন্টাল, সেকেন্ড আর থার্ড হরিজন্টাল, এটা হচ্ছে সেকেন্ড হরিজন্টাল, এটা থার্ড হরিজন্টাল, এটা হচ্ছে 4 নাম্বার হরিজন্টাল। তুমি যে কইলা চক হওয়ার পরে নিয়ম কে লেগে হুদাই হরিজন্টাল ড্র করছি, আমার ব্যাকআপ দিছে কেডা? মানলাম আমি তো ইগো দেখায়া বা অনেক রাগে জাস্ট এই কাজটা করছি, ঠিক আছে। এখন কথা হইতাছে, যদি আমি চকও দেখতাম, আমার যে একটা প্রবাবিলিটি এরিয়া আছে, আমার যে একটা ভালো সাপোর্ট দিব, ব্যাকআপ দিব মার্কেটটা, 4 ঘন্টার টাইম ফ্রেমের উইক লেভেল, ঠিক আছে। তো এই যে হরিজন্টালগুলো ড্র করলাম, এক একটা 4 ঘন্টার টাইম ফ্রেমের ব্যাকআপ দিব আমারে, 4 ঘন্টার টাইম ফ্রেমের ব্যাকআপ দিছে। ব্যাকআপ মানলাম, আমি এইখানেই চক ধরলাম যান কথা মতো, তারপরে তো মার্কেট আসছে, বাট এন্ট্রিটা এক্স্যাক্টলি কোন জায়গার থেকে হয়েছে এটা দেখেন না রে ভাই। ভাই না আব্বা, এই 1 2 3 4, তাই না? অনেক আব্বা কইলাম না, আবার হাসির রেক দিব আজকে, ওই দিন দিয়ে অনেকে হাসাহাসি করতেছে, সবাই মজা লয়, আমি তো মজা লই না, আমার লগে লগে সবাই মজা লয়, এটা হচ্ছে ঘটনা, বাঙালি মজা লইতে উস্তাদ। সো মার্কেট কি ভাই, দাঁড়ান নাই, মার্কেট হোল্ড করে দেখাইতাছি তো, মার্কেট কই যায় খালি আজকে দেখবেন নমুনাটা, ঠিক আছে। মাঝে মধ্যে কিছু জিনিস দেখাইতে হয় মানুষরে। আমি যতটুকু দেখতেছি মার্কেট যে কই যাইব, হন 4 ঘন্টার টাইম ফ্রেমে যাই, ঠিক আছে। আমি যা দেখতেছি যদি তা হয়, এই যে এইটার মধ্যে আসি আগে, এই যে ডলার যেই জায়গায় আছে বর্তমানে, ঠিক আছে, যদি এই সাপ্লাইটা ঠিক করে ওয়ার্ক করে না, বললাম তো, যদি এই সাপ্লাইটা ঠিক করে ওয়ার্ক করে ইউএস ডলারের ইন্ডেক্সের ভিতরে, জাস্ট এই সাপ্লাইটা ঠিক করে ওয়ার্ক করে, তাইলে মনে করেন যে আজকে এই ট্রেডটা আছে না, ইজিলি এই হাই ব্রেক করে দিব, ঠিক আছে। এমনও আসে 400 পিপসও মুভ দিতে পারে, এই এন্ট্রিটা 400 পিপসের মুভ দিতে পারে, এরকম আছে। আমি বললাম 400 পিপসেরও মুভ দিতে পারে একটা প্রবাবিলিটি আছে, যদি খালি এই ইন্ডেক্সটা, এই সাপ্লাইটা ওয়ার্ক করে, এনি বাই চান্স এই জায়গায় যে সাপ্লাইটা আছে না, এই সাপ্লাইটা যদি ওয়ার্ক করে, ঠিক আছে। তো সবার সব কিছু বলতে নাই, কারণ আমার তো অঙ্গত ভাই যোগ্যতা কম, বুঝেন না, আমরা তো ট্রেডিং পারি না, জাস্ট এই কাল পরশু হয়েছে কোনো মতো একটু নাচানাচি করি, কথা আছে না, উলুর পাক না ওটা, দিন কিছুদিন পরে উলু বইরা জায়গা। তো আমি তো একটা উলুর মতো রে ভাই, সাপড়ি ভাই, ভাই না আব্বা, আমি তো সাপড়ি রে আব্বা। আচ্ছা যাই হোক, অনেকে আমার কাহিনি দেখে অনেকে আমার লোক উল্টা মজা লাগব। যাই হোক, প্যারা নাই, চিল। এই যে দেখেন এই জায়গায় অলরেডি কী করবো, মার্কেটটা একটা যদি এইটারে ব্রেক করে, এই যে এইটারে ব্রেক করে, তাহলে ফার্স্ট যে প্রবাবিলিটি ছিল সেটা ডান, ঠিক আছে। তো আমি এগুলো এখন ভিডিওটা অফ করে দেবো, ঠিক আছে, কিন্তু আমি অনেক কিছু দেখাই নিলাম, ওই যে কমেন্টটা তখন পুরোপুরি বাকি আছে আর কিছু কমেন্টের ভিতরে, কমেন্টটার লেগে সবাই দেখাই নিলাম, ঠিক আছে। কারণ ভাই অনেক বাংলাদেশ তো, অনেক বড় বড় ট্রেডার আমগো বাংলাদেশ আছে, বুঝছেন। তো আমি তো আগের থেকে হইতাছি, আমরা সাপড়ি টাপড়ি মানুষ, আমার মতো দেয়া দিয়ে অনেক মানুষও সাপড়ি হওয়ার ইচ্ছা আছে জীবনে। তো সাপড়ি টাপড়ি মানুষ ভাই, আমগোর তো ওইরকম যোগ্যতা হয় না, এত কিছু বুঝি না, বুঝেন না। এই যে হিডেন আইডিএম,
আমি জীবন আইডিএম চিনি না, হিডেন আইডিএম কি চিনব কোন? এই যে এক্সট্রিম অর্ডার ব্লক, হ্যাঁ এইটা আমি মাঝে মধ্যে কই, এটা চিনি আমি, ঠিক আছে। যাক বাদ দিই। তারপর কি ডিসিশনাল অর্ডার, ভাই আমার দাঁত ভেঙে গেছে, কি হয় আমার দাঁতটা টুকাই দেওয়া যায়, তাহলে ইন্দুর লয়ে যাবো আবার। আচ্ছা ঠিক আছে। তারপরে স্মার্ট অর্ডার ব্লক, বাপ রে বাপ। আর ভাই হুদাই হরিজন্টাল দাগ দিয়া কলেনকে সকেট থেকে এনে দিয়েছে, ঠিক আছে। হরিজন্টাল কে লেগে দাগ দিছি, এটা আমার মতো সাপড়ি টাপড়ি যারা আছে ওরা দেখছে আজকের ভিডিওতে, ঠিক আছে। ট্রেডিংয়ে তো কেউ ওয়ারেন্টিও দেয় না, ঠিক আছে। কেউ ট্রেডিংয়ে ওয়ারেন্টিও দেয় না, আমি গ্যারান্টি দিয়ে দিলাম আজকে। ওই যে করলাম না, কইলাম না যে গ্যারান্টি দিলাম আমি, এই হইতাছে সেই গ্যারান্টি, ঠিক আছে। তো জাস্ট অনেক কিছু মাঝে, আমি তো অনেক কিছু দেখাই না ইচ্ছা করে, আমি তো যা রেকর্ড আপলোড দেই এগুলো তো জাস্ট একটু ট্রেলার, পিকচার দেখাই না। পিকচার দেখাইলে মানুষের মনে করেন যে আমার চ্যানেলে কমেন্ট করে করে আমার জ্বালায় ফেলাইব, তো সব কিছু দেখাইতে হয় না, ঠিক আছে। যতটুকু দেখাই এতটুকু ট্রেলার, পিকচার দেওয়া দরকার নাই, ঠিক আছে। পিকচার আবি বাকি ঠিক আছে। অমিতাভ বচ্চনের একটা ডায়লগ আছে না, পিকচার আবি বাকি মেরে দোস্ত, ওইটা হইতেছে ঘটনা, ঠিক আছে। তো এইটা কিচ্ছু না রে ভাই, এটা তো কেমনে কে জানে, আমি তো কিছু জানি না রে ভাই, না উপর আছে কেমনে, উমা এটা দেখি পুরো খারাই গেছে গা। যাক বাদ দিই, অন্যদিকে যেতেছি আমরা। তো আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতেছিলাম, ভিডিওটা এখানে স্টপ করতেছি। যদি এই ভিডিওতে কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার কিছু করার নেই, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। তো আজকের ভিডিওটা এখানে স্টপ করতেছি। আমি ভিডিওর মধ্যে কোনো তেমন একটা কথাবার্তা বলতে চাই নাই, কারণ আমার এমনি গলা ব্যথা করতেছে, অনেকদিন বক বক করছি টানা, তো আমি কথা বলতে পারছি। তো ভিডিওটা এখানেই স্টপ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।